ঢাকার মতো জায়গাতে হাতে করে দুই একটা কর্পোরেট ছাড়া আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো, আপনারা হয়তো খোঁজ নিয়ে দেখবেন, আপনারা যারা সাংবাদিক আছেন, দায়িত্ব নিয়ে বলছি, ঢাকার মতো জায়গাতে দুই একটা কর্পোরেট ছাড়া অন্য কোনো হসপিটালে আপনার সার্বক্ষণিক 24 ঘন্টা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্টের আওতাধীন একটা ইউনিট রান করানো এটা অসম্ভব। ঢাকা শহরে দুই একটা হসপিটালে পাবেন আপনারা, এছাড়া প্রত্যেকটা হসপিটাল কিন্তু সার্বজনীন এই সার্ভিসটুকু আপনি এনশিওর করা যায় না। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্টের সংখ্যা পুরো বাংলাদেশে সর্বোচ্চ সম্মত এখন 110 জনের মতো হবে পুরো বাংলাদেশে, যারা শুধুমাত্র আইসিইউ কেন্দ্রিক যাদের পড়াশোনা এটার উপরে ডিগ্রি দিয়েছে। সে 110 জন 115 জন আইসিইউ কনসালটেন্ট নিয়ে পুরো বাংলাদেশ এখন রান করছে। সেখানে এখানে আমরা সার্বক্ষণিক 24 ঘন্টা আপনারা এক মিনিটের জন্য আমার আইসিইউ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের স্পেশালিস্টের তত্ত্বাবধান ছাড়া আমার আইসিইউ চলে না। এটা যে কত বড় একটা সাহসের ব্যাপার, এটা আমার মনে হয় যে শুধু মাহবুব সাহেবের পক্ষে সম্ভব, অন্য কারোর পক্ষে আমার দ্বারা সম্ভব না। কারণ ঢাকার মতো জায়গাতেও আপনার দুই একটা কর্পোরেট ছাড়া কিন্তু বেশিরভাগ জায়গায় পাচ্ছে না। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা করতে গিয়ে দেখা যাচ্ছে ওনার কস্টিং বেড়েছে, কিন্তু তারপরেও ওনার মধ্যে যে আন্তরিকতা আমি দেখেছি যে না, আমরা হসপিটালের খরচের ব্যাপার, কারণ আইসিইউ সবসময় একটা খরচের চিকিৎসা। আপনি এসকেএম হসপিটাল যান, ওখানে আপনার এক এক দিনে বিল আসবে 1,20,000 থেকে 1,50,000 টাকা প্রতিটা দিন। হ্যাঁ, বেশিরভাগ আইসিইউ খরচ এরকম, কারণ এখানে সিস্টাররা যেমন ট্রেন্ড আপ হতে হয়, অন্যান্য স্টাফরা যেমন ট্রেন্ড আপ হতে হয়, ডাক্তাররা কি যে কোনো মেডিকেল অফিসারকে দিয়ে আপনি আইসিইউ আপনি রান করাতে পারবেন না। সেখানে দক্ষ মেডিকেল অফিসারদের দরকার হয়, কনসালটেন্ট তো আছেই। তো আর ইকুইপমেন্ট, এক একটা ভেন্টিলেটর মেশিন, যেটাকে আপনারা লাইফ সাপোর্ট মেশিন বলেন, এক একটা ভেন্টিলেটর মেশিনের কস্ট পড়ে যায় 20 থেকে 25 লক্ষ টাকা। তো এই কারণে দেখা যাচ্ছে যে এটা অনেক হাইলি ইকুইপড একটা প্রতিষ্ঠান। এখানে প্রতিনিয়ত প্রচুর ইনভেস্টিগেশন হয়। একটা রোগী যখন ক্রিটিক্যাল, আমি সবসময় এক কথা বলি, অন্যান্য সাবজেক্টে যেখানে শেষ আইসিইউ সেখানে শুরু। অন্যান্য রোগীরা যখন যেখানে আসলে কোথাও কোনো আশার বাড়ি খুঁজে পায় না, সেখানে আইসিইউতে আসার পরেই তারপর আমাদের যাত্রাটা শুরু হয়। এবং আপনারা একটা পরিসংখ্যান দেখেছেন, এবং ইন্টারেস্টিংলি অন্যান্য জায়গায় একটা প্রতিষ্ঠান কিন্তু তাদের প্রচারণের জন্য কিন্তু একটু ফ্যাব্রিকেটেড করে, এটা মডিফাই করে। এখানে ডাটা আমি দায়িত্ব নিয়ে বলছি 100% অথেন্টিক একটা ডাটা শো করেছে যে আমরা কতগুলো রোগী সার্ভিস দিয়েছি, কতগুলো কি হলো। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ডাটা দেখলে যে আমাদের এখানে মর্টালিটি রেট মানে মৃত্যু হয় মাত্র 14% মতো। বাস্তবতা হচ্ছে যে এই 14% না, আইসিইউতে ইউজুয়ালি পুরো উন্নত বিশ্বে আপনার মর্টালিটি রেট আপনার হচ্ছে 30 to 40%, মানে 100 জন রোগীর মধ্যে 30 থেকে 40% রোগী আপনার মারা যাবে, মানে আমরা মানে সুস্থ করতে পারবো না। বাকি 60 to 70% রোগী ইমপ্রুভ হয়। তো সেখানে আমি কি এত বড় সার্ভিস দিয়ে ফেলছি যে আমার মাত্র 14% মর্টালিটি? বাস্তবতা আসলে তা না। কারণ হচ্ছে এখানে অনেক রোগী আমাদের এই যে ওরা ডিওরবি নিয়ে চলে যাচ্ছে। ডিওরবি নিয়ে চলে যাওয়া রোগীদের একটা গ্রুপ হচ্ছে ওরা অর্থনৈতিকভাবে দুর্বল, কারণ আইসিইউ অনেক খরচের চিকিৎসা, অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, ওরা একটা সময় আসলে খরচ কন্টিনিউ করতে পারে না, তার অংশ ছুটি নিয়ে চলে যাচ্ছে। তো এদের এই ধরনের রোগীদের একটা অংশ হয়তো ভালো হয়ে যায় অন্য কোনো জেনারেল হসপিটালে গিয়ে বা বাড়িতে গিয়ে, আবার একটা পার্সেন্ট হয়তো দেখা যাচ্ছে ভালো হচ্ছে না। এগুলো পরিপূর্ণ আমাদের ডাটা নেই। তারপরেও এই যে প্রতিষ্ঠান কিন্তু সহযোগে যোগাযোগ করছে এদের সাথে যে আলটিমেট রেজাল্ট কি আসলো। আপনার এখানে একটা ডাটা দেখবেন যে এখানে বলা হচ্ছে যে না, এখানে একটা গ্রুপ অফ পার্সেন্টেজ পেশেন্ট আমাদের ইমপ্রুভ করে গিয়েছে। তো এই কারণে আমাদের মর্টালিটি রেট আসলে কম দেখাচ্ছে, কিন্তু বাস্তবে যদি হতো যে প্রত্যেকটা রোগীকে যদি আমরা সেবা দিতে পারতাম, তাহলে এই আমাদের মৃত্যু হারটা হয়তো আরেকটু বাড়তো। আমার মনে হয় না এখানে এমন কখন কোনো ঘটনা ঘটেছে যে কোনো একটা রোগী আইসিইউ খরচ বিয়ার করতে পারছে না, কিন্তু তারপর জোর জবরদস্তি করে বিল আদায় করেছে, বা কারণ যেই রোগী হতে পারছে না তাদেরকে কোনো না কোনোভাবে ডিসকাউন্ট দিয়ে হোক, যে কোনোভাবে হোক, দেখা যাচ্ছে আমরা সেটুকু করে যতক্ষণ পর্যন্ত আমার আইসিইউর ভিতরে আছে আমরা কখনো সেবাতে ত্রুটি করি না। এটা আমাদের একটা নির্দেশনা ছিল এবং প্রতিষ্ঠানও কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশের বাস্তবতায় আইসিইউতে সাকসেস রেট কমপক্ষে 50 থেকে 60%। 10টা রোগীর মধ্যে আমার 5-6টা রোগী আমার এখান থেকে সুস্থ হয়ে বেরোবে যদি সেই পেশেন্টরা যদি চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে। তো এখানে আপনাদের ভূমিকা হচ্ছে সাংবাদিক ভাইদের, যে আপনারা এই ব্যাপারে ভূমিকা রাখবেন। এখানে আমরা দু একটা রোগীদের আমাদের অনুভূতি ব্যক্ত করেছি আছি, যে এমন রোগী যে রোগী নিয়ে আসলে আসার জায়গা ছিল না বলেছেন, ইভেন হার্ট বন্ধ হয়ে গিয়েছে, সেই রোগীও দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু রোগী সময় মতো পৌঁছানোর কারণে আমরা হতে চেষ্টা করতে পেরেছি। তো এখানে আপনাদের ভূমিকা হচ্ছে আপনারা, এখানে প্রচুর হাসপাতাল আছে নোয়াখালীতে, হাসপাতাল যে ইমার্জেন্সি গুলো হয়ে থাকে সেই রোগীগুলো যদি আমাদের এখানে আসে, আমরা আশা করি আমরা এখানে আসলে ভালো সার্ভিস দিতে পারবো। একটা আইসিইউ রোগীদের যে অ্যাডভান্স যে কেয়ার গুলো দরকার অলমোস্ট আমরা সবকিছু এখানে ব্যবস্থা করেছি।
এখানে কোয়ালিটির সাথে আমরা কম্প্রোমাইজ করি না। যে মেশিনটা ভালো সেই মেশিনের ব্যবস্থা করেছি। একটা পেশেন্টের ডায়ালিসিস দরকার, যে রোগীকে নর্মাল ডায়ালিসিস দেওয়া সম্ভব না, ল্যাগ সাপোর্ট মেশিনে ডায়ালিসিস দেওয়া দরকার, সেই ডায়ালিসিস ফ্যাসিলিটি আমি বেড সাইডে রেখেছি। এরপর আর উত্তর আমাদের আমাদের সুবিধা আমাদের সংযোজন করার আমাদের ইচ্ছা আছে, প্ল্যান আছে। আশা করছি আমরা অদূর ভবিষ্যতে আমাদের নোয়াখালীর মধ্যেই যে ঢাকা যে কর্পোরেট লেভেলের যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলো আমরা এখানে এনশিওর করতে পারবো। আর পরিশেষে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলতে চাই, আপনারা একটা তথ্যের মধ্যে দেখেছেন যে হার্ট অ্যাটাকের রোগী দেখেন, হার্ট অ্যাটাকের রোগীদের এখনো বিশ্বব্যাপী স্বীকৃত যে চিকিৎসা সেটা হচ্ছে একটা খুব ইনজেকশন দেওয়া হয় যদি টাইমলি পৌঁছানো যায়, আরেকটা হচ্ছে যে আপনার রিং বসানো। হ্যাঁ, আমি সহজ বাংলা বলছি। তো দেখা যাচ্ছে যে আপনি ঢাকার মধ্যে জায়গাতে গিয়ে আপনি একটা রোগীকে এনজিওগ্রাম করে রিং বসানোর সময় সবসময় পাওয়া যায় না। সেক্ষেত্রে একটা ইনজেকশন দেওয়া যদি যেতে পারে, তাও আবার সব হার্ট অ্যাটাকের দিতে না, সুনির্দিষ্ট একটা হার্ট অ্যাটাকের দিতে। এখানে সিসিওতে এটা ইন্টারেস্টিংলি এমন রোগী আমরা পেয়েছি যে রোগী নিয়ে আমরা আসলে কখনো কল্পনাও করি নাই। দেখা যাচ্ছে একটা ইনজেকশন দিয়েছিলাম আমরা, সেই ইনজেকশন দেওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে আউটকাম অনেক বেড়ে গেছে। তো এই কারণে হার্ট অ্যাটাকের রোগী যখন অ্যাটলিস্ট আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন প্রথমে আপনি এখানে নিয়ে আসেন। আমাদের যদি টাইম ফ্রেমের মধ্যে যদি থাকে, আমরা আপনাদেরকে যদি এই ইনজেকশনটা যদি দিতে পারি, তাহলে এই রোগীদের সাকসেস রেট অনেক বেড়ে যায়। কারণ এই হার্ট অ্যাটাকের রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা যাওয়ার পথে আসলে সার্ভাইভ করে না, হার্টের কন্ডিশন এমনই থাকে। এমন রোগী আমরা এখানে সেবা দিয়েছিলাম যে দেখা যাচ্ছে ফুসফুসের ভিতর রক্তনালী ব্লক হয়ে গিয়েছে। শুধুমাত্র দক্ষ আমাদের ডক্টরদের ওদের ক্লিনিক্যাল আয় ওরা চিন্তা করেছে এই রোগটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখা যাচ্ছে যে সেই রোগের চিকিৎসা আমরা দিয়ে দেখা যাচ্ছে যে আপনার রক্তনালী খুলে গিয়ে আমরা সেই রোগীগুলো আমরা ইনশাল্লাহ ভালো করতে পেরেছি। তো আমরা কি আমাদের যেমন সফলতা আছে, আমাদের কিছু ব্যর্থতা আছে। তবে ব্যর্থতার বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা হচ্ছে আমরা অনেক রোগীগুলো আমরা সম্ভবত পাইনি। আর আইসিইউতে সব রোগী কখনো ভালো হবে না, এটাই বাস্তব। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতা চাচ্ছি আমরা যাতে আরো দিন দিন আমাদের সার্ভিসটুকু আমরা ইনশিওর করতে পারি। আসসালামু আলাইকুম।